হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদেরকে যে সেটআপটি দেখাতে যাচ্ছি এটা খুবই সিম্পল। এই সেটআপটি আজকে এর জন্য দেখাতে যাচ্ছি। আমার কাছে অনেকগুলি কমেন্ট আসছে যে ভাই প্লিজ সিম্পলের মাঝে ডার্ক একটি সেটআপ দেখাবেন। একদম সিম্পল। যেন দেখতে খুবই অসম এবং কিউট লাগে। তো আমি আপনাদের জন্য সেইরকমই একটি সিম্পলের মাঝে অসম ডার্ক একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি খুবই সিম্পল এবং খুবই অসম হতে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। তো যদি এই ধরনের সেটআপ আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস সেটআপটি শুরু করা যাক। Audio Jungle. ওয়েলকাম গাইস, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই। এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনার কাছে ২ টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি নোভা লঞ্চারের কিছু বেসিক সেটিং সম্পর্কে জানতে চান তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু বেসিক সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে চান ফ্রিতে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। ওইখানে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি শুধু আপনাদের জন্য। ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি ২ টি অ্যাপ্লিকেশন ডাউনলোড কমপ্লিট করা হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। এর জন্য নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। যখনই প্রথমবার আপনারা নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। গাইস, ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে আপনারা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনি এই চ্যানেলে কন্টিনিউ একজন ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন প্রতিটি টিউটোরিয়ালে জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। যদি এই সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ফ্রিতে অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন গাইস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি প্রথমবারে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশনতে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটি সিম্পল ডার্ক একটি ফাইলের নাম দেখতে পারবেন। এটি একটি জিপ ফাইল। এটাকে ফার্স্ট অফ অল আনজিপ করার জন্য এটার উপর হালকা লং একটু প্রেস করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন গাইস আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি এ টু জেড কন্টিনিউ উইদাউট স্কিপ ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি। এখন এখানে দেখবেন নতুন আরেকটি ফোল্ডার চলে আসছে সিম্পল ডার্ক বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আমি জিপ ফাইলের মধ্যে দিয়ে রেখেছি। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন।
সাধারণত আপনারা যেরকম অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের মধ্যে আপনাদের নরমাল ওয়ালপেপারগুলো সেট করে থাকেন, সেভাবে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দেবো। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এরকম আপনারা একটু অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমরা যে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম, যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন, তাহলে এখানে একদম নিচে আপনার অ্যাপ্লিকেশনের লোগোটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সিম্পল ডার্ক বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। গাইস, যদি এই আইকন পিকটি আপনারা একদম ফ্রিতে ইউজ করতে চান আজকের এই সেটআপের জন্য, তাহলে আমি বলবো ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং বলে দেব কিভাবে আপনারা এই পেইড ভার্সনের আইকন প্যাকটি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এই সেটআপের জন্য। তো ফার্স্ট অফ অল গাইস আপনাকে যা করতে হবে এখানে ব্ল্যাঙ্ক কালারের যে রিসাইজ একটি ভিজিট দেখা যাচ্ছে, এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, সেম অ্যাপ্লিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই KWGTর ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আবারও সিম্পল ডার্ক এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। আপনারা এখানে KWGTর একটি ভিজিট দেখতে পারবেন। তো আপনাকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যদি গাইস ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই সিম্পল ডার্ক এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। দেখেন গাইস এই ভিজিটটি কমপ্লিট আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু একটু হালকা আপনাদেরকে রিসাইজ করতে হবে। তো এই জন্য এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 79। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন হালকা একটু রিসাইজ হয়ে যাবে ভিজিটটি। যদি এখানে রিসাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে আবার এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে সিম্পলের মাঝে অসম একটি সেটআপ দেখতে পারবেন। গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা ইউনিক অসম আইকন প্যাকটি দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান আজকের এই সেটআপের জন্য, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে ওইখানে দেখতে পারবেন আমি আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে আজকের এই সেটআপের জন্য আপনারা ইউজ করতে পারবেন। তো আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।